আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আছি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার পর্ব 50-এ। আমরা আজকে কথা বলবো এমন সকল বাক্য নিয়ে যে সকল বাক্যে একবার ভাবো অথবা কোনো কিছু করার পূর্বে একবার ভাবো। এই ধরনের অর্থসম্পন্ন বাক্যাংশ থাকে, সেগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে থ্রো করতে পারি, কিভাবে ট্রান্সলেট করতে পারি, স্পোকেন ইংলিশে এগুলোর কি এক্সাক্ট ব্যবহার, সেগুলো নিয়ে আজকে কথা বলবো। চলো শুরু করি। আমাদের থিঙ্ক ওয়ান্স বিফোর মানে কোনো কিছু করার পূর্বে একবার ভাবো অথবা থিঙ্ক ফার্স্ট, প্রথমে ভাবো, এই অর্থে কিন্তু এই বাক্যাংশগুলি ব্যবহার হয়। আমরা এগুলো আমাদের দৈনন্দিন জীবনের অনেক কথাবার্তাতেই ব্যবহার করে থাকি এবং এগুলো দ্বারা আমাদের বাক্যকে কমপ্লিট করে থাকি, অর্থপূর্ণ করে থাকি। সো সেগুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেটির কয়েকটি এক্সাম্পল দিয়ে আমরা এটা দেখবো। আই থিঙ্ক যে তোমাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখো, আশা করছি। লেটস গেট স্টার্টেড, চলো শুরু করি। একবার ভাবো, এটা কি সত্যই প্রয়োজন? তাহলে একবার ভাবো আমরা সেই অর্থে বলতে পারি যে থিঙ্ক অ্যাবাউট ইট ওয়ান্স। থিঙ্ক অ্যাবাউট ইট, এটা সম্পর্কে ভাবো ওয়ান্স। অথবা আমরা বলতে পারি থিঙ্ক ওয়ান্স বা থিঙ্ক ফার্স্ট, আমরা কিন্তু এই ধরনের কথা বলতে পারি। তাহলে একবার ভাবো, থিঙ্ক ওয়ান্স অ্যাবাউট ইট, অথবা থিঙ্ক অ্যাবাউট ইট ওয়ান্স। আমরা বলছি থিঙ্ক অ্যাবাউট ইট ওয়ান্স, অথবা আমরা চাইলে কিন্তু এটা না বলে এটা বলতে পারি থিঙ্ক ওয়ান্স অ্যাবাউট ইট, থিঙ্ক ওয়ান্স অ্যাবাউট ইট। ঠিক আছে, অন্তত একবার ভাবো। তাহলে থিঙ্ক অ্যাবাউট ইট ওয়ান্স, যদি আমরা এখানে আগেই একবার ভাবো এটা কি সত্যই প্রয়োজন, তাহলে আমরা ইট বিফোর এই কথাটা নিব। বিফোর যদি এরকম থাকে, না হলে আমরা নিব না। তাহলে থিঙ্ক ওয়ান্স অ্যাবাউট ইট বিফোর, ইজ ইট, এটা কি সত্যিই প্রয়োজন? ইজ ইট রিয়েলি প্রয়োজন, আমরা যদি বলি তাহলে আমরা বলবো ইজ ইট রিয়েলি নেসেসারি, রাইট? নেসেসারি মানে প্রয়োজন, তাহলে আমরা বলবো ইজ ইট রিয়েলি, ইজ ইট রিয়েলি, অ্যাকচুয়ালিও আমরা বলতে পারি ইজ ইট অ্যাকচুয়ালি নেসেসারি, ইজ ইট অ্যাকচুয়ালি নেসেসারি। তাহলে আমরা বলছি থিঙ্ক অ্যাবাউট ইট ওয়ান্স, ইজ ইট রিয়েলি নেসেসারি। অথবা আমরা বলতে পারি থিঙ্ক ওয়ান্স অ্যাবাউট ইট বিফোর, ইজ ইট রিয়েলি নেসেসারি। আগে এটা ভাবো যে এটা আসলেই প্রয়োজন কিনা, অথবা একবার ভাবো, তাহলে সেই অর্থে আমরা বলবো থিঙ্ক অ্যাবাউট ইট ওয়ান্স, ইজ ইট রিয়েলি নেসেসারি। আমরা কিন্তু এরকম করে বলতে পারি। তাহলে ইজ ইট রিয়েলি নেসেসারি, দিস পার্ট ইজ কমন। যদিও আমরা বিফোর ব্যবহার করি বা না করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা বলতে পারি, রাইট? তাহলে আমরা বলছি ইজ ইট রিয়েলি নেসেসারি। আচ্ছা, আমাদের পরের যে বাক্য, এটা আমরা খেয়াল করি। একবার ভাবো তোমার সিদ্ধান্তের ফলাফল কি হবে। সো ফলাফল কি হবে মিন্স হচ্ছে তোমার সিদ্ধান্তের ফলাফল কি হবে, এর ইংরেজি হচ্ছে হোয়াট উইল বি দ্য রেজাল্ট অফ ইয়োর ডিসিশন, রাইট? হোয়াট উইল বি দ্য রেজাল্ট অফ ইয়োর ডিসিশন। তাহলে আমরা বলছি থিঙ্ক অ্যাবাউট ইট ওয়ান্স, থিঙ্ক অ্যাবাউট ইট ওয়ান্স, একবার ভাবো। হোয়াট উইল বি দ্য রেজাল্ট, হোয়াট উইল বি দ্য রেজাল্ট, result of your decision, right? Of your decision, decision, তোমার সিদ্ধান্তের ফলাফল কি হবে। একবার ভাবো, think about it once, what will be the result, ফলাফল কি হবে, of your decision, তোমার সিদ্ধান্তের, of your activity, তোমার কার্যকলাপের, রাইট? তাহলে আমরা বলবো think about it once, what will be the result of your activity। আমরা সেটা বললে কিন্তু তোমার কার্যকলাপের ফলাফল কি হবে সেটা বোঝায়। your speech, তোমার বক্তব্যের ফলাফল কি হবে সেটাও কিন্তু আমরা বলতে পারি। তাহলে এইভাবে আমরা শব্দ চেঞ্জ করে বাক্যের অর্থ পরিবর্তন করতে পারি। আমাদের পরের যে বাক্য, সেখানে বলা হচ্ছে, এখানে প্রশ্নবোধক আমরা নিব যে একবার ভাবো এটা তোমার জন্য ভালো কিনা। তাহলে think about it once, আমরা বলবো think about it once। ঠিক আছে,
এটা তোমার জন্য ভালো কিনা, ইজ ইট রিয়েলি গুড ফর ইউ অর নট। ঠিক আছে, তোমার জন্য ভালো কিনা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে আমরা যদি বলি তাহলে রিয়েলি নিব, আর যদি প্রকৃতপক্ষ অর্থ না থাকে তাহলে আমরা রিয়েলি নিব না। ইজ ইট গুড অর গুড ফর ইউ অর নট। আচ্ছা, এখানে ইজ নিব না, ইজ নিব কারণ আমরা প্রশ্ন করছি। তাহলে আমরা বলবো ইজ ইট গুড গুড ফর ইউ অর নট, রাইট? এটা তোমার জন্য ভালো অথবা না। ঠিক আছে, ভালো কি না। তাহলে থিঙ্ক অ্যাবাউট ইট ওয়ান্স, ইজ ইট রিয়েলি গুড ফর ইউ অর নট, রাইট? তাহলে আমরা বলতে পারি, অথবা আমরা অন্যভাবেও বলতে পারি যেটা তোমার ভালো না মন্দ সেটি ভেবে দেখো। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো ইজ ইট গুড অর ব্যাড ফর ইউ, ইজ ইট গুড অর ব্যাড ফর ইউ, আমরা সেই অর্থেও কিন্তু বলতে পারি। আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখছি যে একবার ভাবো এটা সঠিক পদক্ষেপ কিনা। ঠিক আছে, একবার ভাবো। তাহলে আমরা বলবো থিঙ্ক অ্যাবাউট ইট ওয়ান্স, আমরা যেটা আগেই বলেছি থিঙ্ক অ্যাবাউট ইট ওয়ান্স, একবার ভাবো এটি কি সঠিক পদক্ষেপ। তাহলে বলবো ইজ ইট দ্য রাইট স্টেপ অর ইজ দিস, আমরা এটাও বলতে পারি, ইটও বলতে পারি, আমরা চাইলে দিসও বলতে পারি, রাইট? ইজ ইট রাইট, ইজ ইট দ্য রাইট স্টেপ, ইজ ইট দ্য রাইট স্টেপ, এটা কি ভালো সিদ্ধান্ত। একবার ভাবো এটা কি সঠিক পদক্ষেপ। থিঙ্ক অ্যাবাউট ইট ওয়ান্স, ইজ ইট দ্য রাইট স্টেপ, অথবা এটা কি আসলেই ভালো পদক্ষেপ। তাহলে সেক্ষেত্রে বলবো ইজ ইট রিয়েলি দ্য রাইট স্টেপ, ইজ ইট রিয়েলি তখন আমরা ব্যবহার করব, অথবা অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করতে পারি। আমাদের পরের বাক্যটি আমরা খেয়াল করি, একবার ভাবো এটা কি তোমার স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে। ঠিক আছে, ইজ ইট গোয়িং অ্যাগেনস্ট, মানে এটা কি যাচ্ছে ইয়োর ইন্টারেস্ট, তোমার স্বার্থের, ঠিক আছে, বিপরীতে। তাহলে আমরা বলবো থিঙ্ক অ্যাবাউট ইট ওয়ান্স, থিঙ্ক অ্যাবাউট ইট ওয়ান্স, ইজ ইট গোয়িং, রাইট? তাহলে আমরা বলছি ইজ ইট গোয়িং অ্যাগেনেস্ট মানে বিপরীতে যাওয়া, অ্যাগেনেস্ট, সরি বানানটা ভুল হয়েছে, এটা হচ্ছে অ্যাগেনেস্ট ইয়োর ইন্টারেস্ট, রাইট? ইয়োর ইন্টারেস্ট মানে তোমার স্বার্থ, ইন্টারেস্ট অনেকগুলো স্বার্থ হতে পারে সেক্ষেত্রে। আচ্ছা, এই গেল আমাদের কতগুলো বাক্য। এরপরে আমরা যদি অন্যভাবে চিন্তা করি যে আমাদের আরো কিছু বাক্য আছে নর্মালি যেগুলো আমরা ব্যবহার করি, যে যাওয়ার আগে একবার ভাবো, রাইট? এগুলো আমরা নর্মালি কাউকে উপদেশ বলি, অ্যাসার্টিভ ফর্ম। সো থিঙ্ক ওয়ান্স বিফোর, রাইট? যাওয়ার আগে মানে কোনো কিছু করার আগে একবার, তাহলে আগে একবার ভাবো, তাহলে আমরা বলবো থিঙ্ক ওয়ান্স বিফোর, একবার ভাবো, আগে একবার ভাবো, বিফোর ইউ গো, তোমার যাওয়ার, রাইট? ইউ গো, তুমি যাওয়ার আগে একবার ভাবো, যেহেতু তোমাকে উদ্দেশ্য করা বলা হচ্ছে তাহলে তোমার যাওয়ার আগে একবার ভাবো। তাহলে আমরা বলবো থিঙ্ক ওয়ান্স বিফোর ইউ গো। কোথায় যাবা সেটাও আমরা বলতে পারি, বিফোর ইউ গো টু ইউর স্কুল, বিফোর ইউ গো টু ইউর কান্ট্রি, বিফোর ইউ গো টু ইউর অফিস, হোয়াট এভার। যাই হোক, আমাদের পরের যে বাক্য সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কথা বলার আগে একবার ভাবো। তাহলে আমরা কি বলবো? থিঙ্ক ওয়ান্স বিফোর কথা বলা, ইউ স্পিক, রাইট? তোমার কথা বলা, সেক্ষেত্রে আমরা বলবো কথা বলার আগে ইউ স্পিক, তোমার মানে কথা বলার আগে একবার ভাবো। বিফোর ইউ স্পিক হোয়াট আর ইউ টকিং, তুমি কি বলছো। ঠিক আছে, যদি এই অংশটা থাকে তাহলে কথা বলার আগে একবার ভাবো তুমি কি বলছো। তাহলে থিঙ্ক ওয়ান্স বিফোর ইউ স্পিক হোয়াট আর ইউ স্পিকিং, তুমি যা বলছো সেই সম্পর্কে। যাই হোক, আমাদের পরের যে বাক্য সেখানে বলছি কাজ করার আগে একবার ভাবো। তাহলে আমরা বলবো থিঙ্ক ওয়ান্স বিফোর
একবার ভাবো কখন? কাজ করার আগে, ঠিক আছে? ইউ অ্যাক্ট, ইউ ওয়ার্ক অথবা আমরা অ্যাক্ট বলতে পারি, ইউ অ্যাক্ট। আচ্ছা, এইভাবে আমাদের আরো কয়েকটি বাক্য আমরা এখানে দেখতে পাচ্ছি। আই থিঙ্ক যে সেগুলোর ট্রান্সলেশন তোমরা পারবে। স্বাক্ষর করার আগে একবার ভাবো, বিফোর ইউর সাইন, ঠিক আছে? বিফোর ইউ সাইন বা ইউর সাইন তোমারও হতে পারে। তাহলে আমরা বলবো থিঙ্ক ওয়ান্স বিফোর, থিঙ্ক ওয়ান্স বিফোর ইউ সাইন। স্বাক্ষর করার আগে একবার ভাবো। সম্মতি দেওয়া, অ্যাগ্রি করা, রাইট? ইউ অ্যাগ্রি, তাহলে আমরা বলবো থিঙ্ক ওয়ান্স বিফোর ইউ অ্যাগ্রি, থিঙ্ক ওয়ান্স বিফোর ইউ অ্যাগ্রি। ঠিক আছে? সম্মতি দেওয়ার আগে একবার ভাবো, আমরা এই অর্থে কিন্তু ব্যবহার করে থাকি। এরপরে বলছে কেনার আগে একবার ভাবো, তাহলে বিফোর ইউ বাই, বিফোর ইউ বাই। খরচ করার আগে একবার ভাবো, বিফোর ইউ স্পেন্ড। অ্যান্ড বিনিয়োগ করা, ইনভেস্ট মানে বিনিয়োগ করা। অ্যান্ড প্রতিশ্রুতি দেওয়া, ঠিক আছে? প্রতিশ্রুতি দেওয়া মানে হচ্ছে কমিট করা, কমিট মিনস হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া। দেন ছাড়ার আগে একবার ভাবো, লিভ, কুইট। সো এই যে বাক্যগুলো আছে এগুলো ট্রান্সলেশন আই থিঙ্ক যে তোমরা পারবে এবং সেগুলো লিখে কমেন্টস বক্সে জানাও। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটি অবশ্যই অনুভূতি আকারে তোমরা কমেন্টস বক্সে লিখে জানাবে। পাশাপাশি আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের অনুপ্রাণিত করবে, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের মাঝে ছড়িয়ে দিবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।